Start. Bismillahirrahmanirrahim. Welcome to our online class. Dear student, I hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. In my previous class, I discussed about tense. Today, now I am studying with the reference of tense, that is relationship in tense and voice. In tense and voice there have a relationship, auxiliary verb. So I wrote auxiliary verb in voice, active, passive voice. Active voice and tense, there is similar. Passive voice, auxiliary verb, they have relation but something different. I will present you now this difference. Please be attentive to my lecture. Present indefinite tense, auxiliary name. তোমাদের সুবিধার্থে আমি বাংলায় তোমাদের উপস্থাপন করতেছি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্বটার যে রূপ, সেখানে অ্যাক্টিভ ভয়েস বলতে টেন্সকে বোঝাচ্ছে। টেন্স বলতে টেন্সের যে 12 ফর্ম, সেই টেন্সের 12 ফর্মটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রূপ। তো সেই হিসাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে অক্সিলারি নেই, কিন্তু প্যাসিভ ভয়েসে তখন অক্সিলারিটা am is are আসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are, তখন প্যাসিভ ভয়েসে am is are এর সাথে একটা being যুক্ত হয়, কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি টেন্সের অক্সিলারি হ্যাভ এস, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি রূপ থাকে হ্যাভ এস, প্যাসিভ ভয়েসে হ্যাভ এস এর সাথে অক্সিলারি একটা বিং যুক্ত হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ বিন, or has been, or has been এর সাথে কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েসে একটা বিং যুক্ত হয়, ফার্স্ট ইনডিফিনিট। তেমনি অক্সিলারি নেই টেন্সে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি নেই, টেন্সে অক্সিলারি নেই মানে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি নেই, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি আসে ওয়াজ ওয়্যার। ফার্স্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়্যার অক্সিলারি, মানে হচ্ছে টেন্সের অক্সিলারিও ওয়াজ ওয়্যার। টেন্সের অক্সিলারি ওয়াজ ওয়্যার সাথে কন্টিনিউয়াসে একটা বিং যুক্ত হয়, প্যাসিভ ভয়েসে একটা বিং যুক্ত হয়। ফার্স্ট পারফেক্টে হ্যাড অক্সিলারি, ফার্স্ট পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি হ্যাড, প্যাসিভ ভয়েসে ফার্স্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসে হ্যাড এর সাথে একটা বিন যুক্ত হয়। তেমনিভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলারি হ্যাড বিন, প্যাসিভ ভয়েসে হ্যাড বিন অক্সিলারির সাথে বিন যুক্ত হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হচ্ছে শ্যাল উইল, টেন্সে অক্সিলারি মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি হলো শ্যাল উইল, প্যাসিভ ভয়েসে শ্যাল উইলের সাথে একটা বি যুক্ত হয়, শ্যাল বি অবলিক উইল। ফিউচার কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি অক্সিলারি শ্যাল বি উইল বি, তার মানে টেন্সেও অক্সিলারি শ্যাল বি উইল বি, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারিটা হয় শ্যাল বি উইল বির সাথে বিং। ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ অক্সিলারি, তার মানে ফিউচার পারফেক্টের অ্যাক্টিভ ভয়েসে থাকবে shall have
will have auxiliary, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারিটা shall have will have এর সাথে প্যাসিভ ভয়েসে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে being যুক্ত হবে, shall have will have এর সাথে being যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে shall have been will have been। অ্যাকটিভ ভয়েসের অক্সিলারি কিন্তু প্যাসিভ ভয়েসের অক্সিলারি হবে shall have হবে will have been এর সাথে একটা being যুক্ত হবে। খেয়াল করো খুব গুরুত্ব সহকারে এখন যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটিভ অক্সিলারি নেই কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি আছে, সেটা হচ্ছে am is are। আবার ফার্স্ট ইনডিফিনিটিভ অক্সিলারি নেই কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি was or আসে। এবার আসলে আমরা কন্টিনিউয়াস গুলো দেখি যে আমরা টেন্সের ক্ষেত্রেও বললাম যে কন্টিনিউয়াস 6টি, এই 6টি কন্টিনিউয়াসে একটা হচ্ছে সাধারণ কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা কন্টিনিউয়াসে টেন্সে যে অক্সিলারি প্যাসিভ ভয়েসে সেই অক্সিলারি থাকবে কিন্তু বাড়তি একটা বিং যুক্ত হবে, যেমন এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট 6টা কন্টিনিউয়াসে 6টা বিং দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে অক্সিলারির সাথে কন্টিনিউয়াস গুলোতে প্যাসিভ ভয়েসে বিং আসে। অক্সিলারি আমি আবার বলছি প্যাসিভ ভয়েসে অক্সিলারিতে কন্টিনিউয়াস গুলোতে একটা বিং যুক্ত হয়, আইএনজিটা ভার্বের আইএনজিটা বিং আকারে বসে, ভার্বের আইএনজিটা বিং আকারে বসে, বিং বিং, তার মানে 6টা বিং। তা আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াসের অক্সিলারিতে বিং আসে, প্যাসিভ ভয়েসে being, पैसिव वॉइस है ऑक्सिलियरी पे पैसिव वॉइस है कॉन्टिन्यूअस है being ऑक्सिलियरी বসে, being ऑक्सिलियरी বসে। এবার আসি আমরা পারফেক্ট। পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ এর প্যাসিভ ভয়েসে একটা being আসছে। আবার ফার্স্ট পারফেক্টে অক্সিলারি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড, তার মানে হচ্ছে টেন্সে হ্যাড, সেই প্যাসিভ ভয়েসে হ্যাডটা থাকবে সাথে একটা being যুক্ত হবে। আবার একই অবস্থায় ফিউচার পারফেক্ট টেন্সে shall have will have, shall have will have এর সাথে প্যাসিভ ভয়েসে আরেকটা being বাকি আছে, তার মানে তিনটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রত্যেকটা পারফেক্টে টেন্সের অক্সিলারিটা ঠিক থাকবে প্যাসিভ ভয়েসে, কিন্তু একটা বিং বাড়তি আসবে, যেমন প্রেজেন্ট পারফেক্টের এক বিং, পাস্ট পারফেক্টে বিং, ফিউচার পারফেক্টেও বিং, এই তিনটা বিং। তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি হিসাবে being বসে, being বসে। তার মানে আমাদের মূল বিষয় যে অক্সিলিয়ারির ব্যবহার প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারির ব্যবহারটা আমরা ক্লিয়ার। টেন্সের যে অক্সিলিয়ারি সেই অক্সিলিয়ারির সাথে কন্টিনিউয়াসে being বসে, পারফেক্টে being বসে। আর ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি নেই কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারিটা am is are, পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি নেই অ্যাক্টিভ ভয়েসে কিন্তু প্যাসিভ ভয়েসে was or are। আর ফিউচার ইনডিফিনিটে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি হচ্ছে shall will কিন্তু প্যাসিভ ভয়েসে shall be will be। তারপরে আমরা আসবো প্যাসিভ ভয়েসে ভার্বের রূপ। এক কথায় সবসময় খেয়াল রাখতে হবে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের রূপ be থ্রি। প্যাসিভ ভয়েসে ভার্বের রূপ সব সময় be3 বা past participle form, past participle form। টেন্সের ক্ষেত্রে ভার্বের রূপটা পরিবর্তিত হয় কিন্তু প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের রূপ be3। প্যাসিভ ভয়েসে কখনোই ভার্বের রূপ পরিবর্তন হয় না, সব সময়
প্যাসিভ ভয়েস মুডে সেন্টেন্সে ভার্বের রূপ be3 বা পাস্ট পার্টিসিপল। তো আমরা এখন অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বগুলো দেখলাম। এবার আমরা অ্যাকটিভ এন্ড প্যাসিভ ভয়েসের যে রিলেশন সেটা আমরা উদাহরণ সহকারে দেখব। উদাহরণ সহকারে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ গুলো চেঞ্জ হয় সেটা আমরা দেখব। এখন আমি তোমাদেরকে एग्जांपले নিয়ে যাচ্ছি। অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের উপরে যে রিলেশন আমি দেখাইছি সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আমি এখানে একটা एग्जांपल লিখলাম, আই প্লে ক্রিকেট। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে অ্যাকটিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাকটিভ ভয়েস মানে হচ্ছে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে অ্যাকটিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাকটিভ ভয়েস। তো অ্যাকটিভ ভয়েসের এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করব। এটা প্যাসিভে রূপান্তর করব। প্যাসিভে রূপান্তর করতে হলে আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। যে প্যাসিভ ভয়েস করার নিয়ম, প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে লিখতেছি অ্যাকটিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ রূপে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। দ্বিতীয় নম্বরে আসবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তিন নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েসে সব সময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অবলিক be3 বসাতে হবে। চার নম্বর হচ্ছে বাই যোগে অথবা অন্যান্য প্রিপোজিশন যোগে অ্যাকটিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপে বসাতে হবে। তার মানে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের চারটি ধাপ অথবা স্টেজ অনুসরণ করতে হবে। অ্যাকটিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টিভ রূপে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। পরবর্তী অ্যাকটিভ ভয়েসের সেন্টেন্সটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অবলিক be3 বসাতে হবে। বাই যোগে অথবা অন্যান্য প্রিপোজিশন যোগে অ্যাকটিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপে বসাতে হবে। তো আমরা
আই প্লে ক্রিকেটটাকে আমরা এই ধাপ অনুযায়ী এখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। যেমন আই সাবজেক্ট অক্সিলারি ভার্ব নেই প্রেজেন্ট ইনডিতে ভার্বের V1 ক্রিকেট অবজেক্ট। তাহলে আমি এখন এই অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করলে প্রথমে আমি এই নিয়ম অনুসরণ করব, ধাপ অনুসরণ করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। যেমন ক্রিকেট অবজেক্ট, ক্রিকেট অবজেক্টকে আমি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলে ক্রিকেটের সাবজেক্টিভ রূপস ক্রিকেটি, ক্রিকেট সাবজেক্ট আমি বসালাম। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েসে অক্সিলারি প্রেজেন্ট ইনডিফিনিটে আমি তখন তোমাদেরকে চার্টে দেখালাম। প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, যেহেতু সাবজেক্ট ক্রিকেট, ক্রিকেট গ্রহণ করবে ইজ, ক্রিকেট ইজ। অক্সিলারি ভার্ব বসানো শেষ, এবার আসবে ভার্ব। ভার্বের গ্রুপ যেমন এখানে প্লে, প্লের B3 ফার্স্ট পার্টিসিপল প্লেড, ক্রিকেট ইজ প্লেড। এবার আসবো আমরা প্যাসিভ ভয়েসে সবসময় বললাম ফার্স্ট পার্টিসিপল বসালাম B3। এবার আসবে আমাদের বাই যোগে অথবা অন্যান্য প্রিপোজিশন যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপে বসাবো। তাহলে আই সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে আমরা বাই যোগে আই এর অবজেক্টিভ ফর্ম হবে মি, অবজেক্টিভ ফর্ম মি। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসটা হয়ে গেল ক্রিকেট ইজ প্লেড বাই মি। তেমনি করে আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাই এই সেন্টেন্সটিকে, যে আই এম প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েসকে আমি প্যাসিভ করতে হলে একই নিয়ম অনুসরণ করব, যে অবজেক্টকে সাবজেক্ট করব ক্রিকেট, অবজেক্টকে সাবজেক্ট করলাম। তার পরবর্তী টেন্স হলো অক্সিলারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে হলো am is are প্লাস being, মানে am is are এর সাথে একটা being যুক্ত হবে কন্টিনিউয়াসে। তাহলে ক্রিকেটের সাথে is are being, তাহলে is being। তারপরে অক্সিলারি বসানোর পরে আসবে মূল ভার্ব। জানি আমরা প্যাসিভ ভয়েসে সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা B3, তাহলে প্লে এর B3 মূল ভার্ব যে প্লেইং, প্লেইং এর B3 প্লেড। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড মূল ভার্ব বসানো হয়ে গেছে B3। এবার আমরা বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ রূপে অবজেক্ট করব বাই মি। তেমনি ভাবে আমরা এই সেন্টেন্সটাকে টেন্সের 12 ফর্ম এবং প্যাসিভ ভয়েসের 12 ফর্ম মিলে মোট 24 ফর্ম, একইভাবে আমরা টেন্সের অক্সিলারি এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি দিয়ে একটা সেন্টেন্সকে 12 রূপে অ্যাক্টিভ ভয়েসে 12 রূপে প্যাসিভ ভয়েসে নিতে পারবো। তো তোমরা এর পরবর্তীতে এই সেন্টেন্সটাকেই তোমরা 12 ফর্মে নিবা টেন্সে। আমি 2 ফর্ম দেখিয়ে দিয়েছি, আরো 10 ফর্ম, আর তোমরা সেটাই প্যাসিভ ভয়েসে ওই 10 ফর্মটাকে অ্যাক্টিভ ভয়েসে, ওই 10 ফর্মটাকে প্যাসিভ ভয়েসে ওই 10 ফর্মে রূপান্তর করবে। আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের ক্লাসটা এখানে তোমরা পরবর্তী বাড়ির কাজ হিসেবে নিবে, যে অ্যাক্টিভ ভয়েসের যে 10 ফর্ম বাকি রয়েছে, প্যাসিভ ভয়েসের 10 ফর্ম বাকি রয়েছে, এই সেন্টেন্সটা দিলেই যে আই প্লে ক্রিকেট, এটাই তোমরা 12 ফর্ম 24 ফর্মে করবা। আল্লাহ হাফেজ।